চিত্রনায়িকা মৌসুমী হচ্ছে প্রিয়দর্শিনী। তার কাজের কোয়ালিটি, তার ব্যক্তিত্ব, তার যোগ্যতা বাংলাদেশের অনেক নায়িকাদের নেই। আমি মনে করি চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে কিছু বলার আগে আপনারা যারা সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আছেন, একটু জেনে বুঝে নিউজ করছেন বা করবেন, কিন্তু উঠতি কিছু ব্যঙ্গের ছাতার মতো গজিয়েছে ইউটিউবাররা। সব ইউটিউবাররা না, কিছু কিছু ইউটিউবাররা কিছু অশালীন কথা লিখে বিব্রত করার জন্য আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। যারা চিত্রনায়িকা মৌসুমীকে এবং আমাকে নিয়ে আপনারা লিখেছেন আমি আমেরিকাতে তাকে বিয়ে করেছি, ওখানে নিয়ে সেটেলড, হোয়াট ইজ দিস, হোয়াই? আপনার এই ধরনের প্রশ্ন, এই ধরনের বিব্রতকর অবস্থায় নিজেরা যখন পড়বেন তখন বুঝবেন। আমি কাজটি করার আগে মৌসুমী ম্যাডামের সাথে যখন কথা বলি, টিভি ইউএসএ এই চ্যানেলের কর্ণধার, আশা গ্রুপ অফ কোম্পানির মালিক, আশা গ্রুপ হোম কেয়ার এর মালিক এবং সাদাগালো পত্রিকার মালিক আকাশ রহমান, উনি আমাকে যখন বলল চলেন ভালো কিছু প্রোডাকশন করি, আপনি বাংলাদেশে ভালো প্রোডাকশন করেন, দেন মৌসুমীর কথা উঠে। গত বছরও আমি মৌসুমী ম্যাডামকে নিয়ে কন্ট্যাক্ট ম্যারেজ একটি ওয়েব সিরিজ করেছি, তখনও অনেকে বাজে নিউজ করেছেন। ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বাংলাদেশের সুপারস্টার, তাকে নিয়ে আমি বিজ্ঞাপন বানিয়েছি, তার একটা কথা নিয়ে আপনারা ভাইরাল বানিয়েছেন। ভাই কেন? কাঞ্চন ভাই কি বলেছিল? একটা কথা বলেছিল যে আমাকে 50 লক্ষ টাকা দিয়েছে একটা আংটির বিজ্ঞাপনে, আমি করিনি, এইটা ভাইরাল করে দিলেন আপনারা। মৌসুমী ম্যাডাম এই প্রথম ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় একটা ক্যারেক্টার করেছে। আপনাদের বুঝতে হবে সে অভিনেত্রী, তার যোগ্যতা বুঝতে হবে, তাকে নিয়ে কথা বলার আগে মাপতে হবে। আমার সাথে আপনাদের কিছু বলার থেকে আমাকে বলুন, কিন্তু মৌসুমীকে জড়িয়ে, আমাকে জড়িয়ে যখন এই ধরনের কথা আপনারা লেখেন, বলেন, পোস্ট করেন, আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো, এটা কি ঠিক হলো? মৌসুমীর মেয়ে আছে, ছেলে আছে, আমেরিকাতে সে এখন থাকছে, সেটেলড, সে আমাকে কেন বিয়ে করবে বলেন?